পায়ে পা মিলিয়ে গলায় গলা মিলিয়ে স্লোগান তুলে প্রায় প্রতিদিনই পথে নেমে প্রতিবাদ করছেন চিকিৎসকরা। সুবিচারের দাবিতে শনিবার ফের পথে নামল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। তাদের ডাকে এদিন মিছিল শুরু হয় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সল্টলেক দপ্তরের সামনে থেকে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এরপর সিজিও কমপ্লেক্সের দিকে এগোতে থাকে সেই মিছিল। মিছিলে পা মেলান চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিচার্স অ্যাসোসিয়েশন জুটার প্রতিনিধিরা। দিন আপনি একটা সমাজকে একটা প্রেসারের কুকারের মধ্যে বন্ধ রেখে তাকে দমটা বন্ধ করে দিয়ে তাকে সারাদিন সারা রাত সারা মুহূর্ত স্পেকুলেশনের ওপর ছেড়ে দিতে পারেন। পুলিশ, রাজ্য, দেশ কোনো ব্যবস্থার ওপরেই কোনো নাগরিকের আস্থা থাকবে না। এটা এই মুহূর্তে একটা মেয়ের মৃত্যু নয়, এটা একটা সমাজের মৃত্যু। কোনো হাসাপের চেষ্টা হয়েছে সেটা তো আমাদের কাছে খুবই এভিডেন্ট লাগছে। হয়তো ওনাদের পক্ষে কাজটাও কঠিন আছে এখন সেটাকে সলভ করা, কিন্তু সলভ তো করতেই হবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমাদের কোনো শার্লক হোমস লাগবে না, এখন মনে হচ্ছে 4-5 জন শার্লক হোমস লাগবে, কিন্তু আমাদের বিচার চাই। সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখান মিছিলে অংশগ্রহণকারীরা। সেখানে ছিল বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনী। তার মাঝেই চিকিৎসকদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় সিবিআই দপ্তরে। স্বাস্থ্য দপ্তরকে এবং পুলিশ দপ্তরকে দায়িত্ব নিতে হবে যা ঘটনা ঘটেছে, এবং এরপর কেসটা সিবিআই এর কাছে গেছে এবং দীর্ঘদিন ধরে সেই তদন্ত চলছে। এখনো পর্যন্ত একজন ছাড়া আর কেউ অ্যারেস্টেড হননি। তো আমাদের বিশ্বাস যে অপরাধী বা অপরাধীরা খুব শীঘ্রই গ্রেপ্তার হবে এবং সেইটা ডিমান্ড করা হচ্ছে। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে টানা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। রোগী পরিষেবা ব্যাহত হওয়ায় তাদের অবিলম্বে কাজে ফিরতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সেই আবহে শনিবার থেকে আরজিকর মেডিকেলে টেলিমেডিসিন পরিষেবা চালু করলেন জুনিয়র ডাক্তাররা। এদিন সকাল থেকেই ভিডিও কলের মাধ্যমে রোগীদের পরিষেবা দেওয়া হয়। প্রেসক্রিপশনের মাধ্যমে তোলা হয় সুবিচারের দাবি, যেখানে লেখা ছিল আরজিকরের বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা গতকাল রাতেই ঘোষণা করেছিলেন যে রোগী পরিষেবার স্বার্থে তারা টেলিমেডিসিন সার্ভিস শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা তারা এই টেলিমেডিসিন সার্ভিস আজকে সকাল 10টা থেকে চালু করেছেন। আপনারা কোন কোন ডিপার্টমেন্টের সার্ভিস দিচ্ছেন বা দেওয়ার চেষ্টা করছেন? আমরা সমস্ত ডিপার্টমেন্টকেই এখানে রাখার চেষ্টা করেছি। মেডিসিন, অর্থোপেডিক, পিডিয়াট্রিক্স, গাইনি, ডার্মা, সার্জারি, নেফ্রো, মোটামুটি যতগুলো ডিপার্টমেন্টকে কভার করা যায় সমস্ত ডিপার্টমেন্টই এখানে আছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে আমরা ফিজিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি। মানে আমাদের কলকাতায় এখন ডিফারেন্ট জায়গায় 7-8টা মেডিকেল কলেজ মিলে প্রত্যেক জায়গায় আমরা ফিজিক্যাল ক্যাম্পও করব। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানান, রবিবার রোগীদের পরিষেবা দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মেডিকেল ক্যাম্প বসানো হবে। কুমারটুলিতে ক্যাম্প খুলবেন আরজিকরের জুনিয়র ডাক্তাররা। সন্দীপ সরকার, সুদীপ্ত আচার্য, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।